বন্ধুরা, আজকে আবার রাতে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসা মানে রাতের খাবার বানাতে চলে এসেছি। আজকে রাত্রিবেলা কি রান্না করব চলুন প্রতিদিনের মতনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে রাতের আমার কি রান্না হচ্ছে। আজকে কি খেতে চেয়েছে বাড়ি থেকে রাতেতে, তারা যা খেতে চাইবে সেটাই তো করতে হবে, তাই না বন্ধুরা? চলুন তাহলে আজকে কি আমি রেডি করেছি, ওরা খেতে চেয়েছে, চলুন রান্না করবো। রাতে হবে হয়তো তরকা, তাই তরকার ডালটা একটুখানি দেখুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একদম। তরকার হবে তার জন্য কি কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি লবণ, নিয়েছি হলুদ, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটু মিষ্টির দানা, নিয়েছি সস, নিয়েছি টমেটো, নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি বন্ধুরা তেজপাতা, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি জিরে, নিয়েছি আর হচ্ছে তরকা মশলা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজকে তরকা রান্না করব। চলুন বন্ধুরা প্রেসার কুকারে আগে আমি তরকাটা সিটি দিয়ে নেবো, একটুখানি প্রেসার কুকার সঙ্গে নিয়ে নিয়েছি। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে রাতের খাওয়া দাওয়াটা। চলুন আর কি হবে, তরকার সঙ্গে কি খেতে ভালো লাগবে, তরকার সঙ্গে পাতলা পাতলা রুটি খেতেই ভালো লাগবে। তাই কিন্তু আমি আটাটাও মেখে একটু রেস্টে রেখে দিয়েছি। আটা মাখাটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি বন্ধুরা, আটাটা মেখে রেস্টে রেখে দিয়েছি। তরকা করে লাস্টে গরম গরম রুটি করব। দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরো কিন্তু তরকাটা নিরামিষ হচ্ছে বন্ধুরা, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই এর মধ্যে, পুরো নিরামিষ একদম। বন্ধুরা আমার তরকার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি একদম। আর এখানে হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি বন্ধুরা। এবার কি করব, এই দেখুন তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা রসুন খান বা পেঁয়াজ খান অবশ্যই তারা কিন্তু এরকম ছোট ছোট করে পেঁয়াজ এবং রসুন কুচিয়ে দেবেন। এখানে কোনো মশলা লাগে না, বাটা মশলা লাগে না, এইভাবে কুচিয়ে দেবেন। আর এটা কিন্তু পুরো আমার নিরামিষ হচ্ছে বন্ধুরা, এইভাবে একটুখানি এটাকে ভেজে নেব। আচ্ছা ভাজা হতে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে টমেটোটা একটু গলে যাবে। আর দিয়ে দেবো একটু অল্প একটু লবণ, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। এবার ঢাকাটা খুলে দেখে যে টমেটোটা কতটা কী হয়েছে। টমেটোটা একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি খুন্তি দিয়ে একটু টমেটোটাকে একদম মিক্স করে দিই। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে বন্ধুরা একটু ঢাকা দিয়ে একটু গ্যাসটা একটু কমে দিলে কিন্তু টমেটো একদম নরম হয়ে একদম হয়ে যায়, গলে যায় খুব সুন্দর করে। এবার এই মশলাটার মধ্যে হলুদ আর লবণ আমি দিয়ে দেবো পরিমাণ মতো। এটাকেও একটু কষে নিই। যারা ডিম তরকা খেতে চান তারা লাস্টে ডিমকে ভেজে কড়ার মধ্যে তারপরে তরকাটা ঢেলে দেবেন, কিন্তু আমাদের পুরোটাই নিরামিষ একদম। এবার দেবো চিনির দানাটা। এইভাবে তরকাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, রুটি দিয়ে তো খুবই ভালো লাগে, একদম পাতলা পাতলা রুটি হবে আর এরকম তরকা হবে, আর কিছু চাই না। আর দেবো এবার দেবো টমেটোর সসটা। দেওয়া যায় একদম, মশলাটা আমার পুরোপুরি একদম কষানো হয়ে গেল দারুণ করে। এবার দেওয়া হয়ে গেছে। এবার কী করবো বন্ধুরা, এই সেদ্ধ করা আমার তরকার ডালটা আমি এখানে ঢেলে দেবো। দিয়ে এবার সুন্দর করে একদম এবার মিক্স করে নিই। তরকাটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা দেবো না। এবার তরকা ফোটার জন্য আমি অপেক্ষা করি বন্ধুরা, টকবক করে একটু ফুটে যায়। তরকাটা একদম ফুটছে টকবক করে। এবার আমি কি করবো, এই যে চানা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরো এক প্যাকেটই দেবো। 250 আমার চানা রয়েছে, চানা বলছি বন্ধুরা সরি, 250 আমার তরকার ডাল আছে, তার জন্য কিন্তু আমি তরকা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। তরকার বদলে চানা বলে ফেলেছিলাম বন্ধুরা, ভুল হয়ে গেছে সরি। এবার দিয়ে এটাকে দিয়ে নাড়াচাড়া করো। আমার তরকাটা কিন্তু কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। একদম গ্যাস বন্ধ করে দিলাম। এর থেকে আর বেশি টান করবো না, এর থেকে টানটা বেশি ভালো লাগবে না, ঠান্ডা হলে আবার কিন্তু একটুখানি হয়ে যাবে ডাল যেহেতু। চলো নামিয়ে নিই।
এবার রুটিগুলো করে নিই, করে নিলে কিন্তু আমার রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, রাতের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার আমি রুটিগুলো করে নিই। তরকা তো হয়ে গেছে, বেশি রুটি না, ওই এই কটাই রুটি করবো। এবার চাটু বসিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, রুটিটা তাহলে আমি কমপ্লিট করে নিই। রাতে রেডি করে নিয়েছি। রাত্রে এই যে তরকা আর হচ্ছে এই যে রুটি, আর এই পুচকি রুটিটা হচ্ছে আমি করেছি, আমার রকি বাবা আছে, রকি বাবা রুটি খায় রাতে, এই একটা পুচকি রুটি ওর জন্য করেছি। রুটি আর তরকা রাতের খাওয়া এটাই। এইভাবে তরকাটা রান্না করে খাবেন, আর এরকম পাতলা পাতলা রুটি বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে। একবার করে দেখুন, যদি ভালো লাগে তা দিদিভাইকে কমেন্ট করবেন, হ্যাঁ দিদিভাই তরকাটা খুব ভালো লাগলো, নিরামিষ খুব ভালো লাগবে। আর যারা নিরামিষ খায় তাদের পক্ষে তো খুবই ভালো। একবার ট্রাই করুন এইভাবে তরকারিটা করে বন্ধুরা। তরকারি তো সবাই করেন, হ্যাঁ না করার এটা স্বাভাবিক একটা কথা। মানে দিদিভাই বারবার বলছে তরকা করতে, তরকা তো সবাই পারে, কিন্তু হ্যাঁ তরকা সবাই পারে, কিন্তু একবার আমি বলি এইভাবে একটুখানি তরকাটা করে দেখুন, খুব ভালো লাগবে বন্ধুরা। যদি রাত্রের যদি এই খাবার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। রান্না তো আপনাকে দেখালামই যে আমি কি রান্না করছি রাত্রিবেলা। তা তরকা রুটি এটাই রাতের খাওয়া দাওয়া। দাদা ছেলে এটাই বলেছে যে তরকা রুটি করতে, তাই তরকা রুটি করেছি। রান্না তো এতক্ষণ হলো, এবার খাবার পালা। 10:30 11:15 বেজে গেছে রাত্রি। চলুন এবার খাওয়া দিতে থাকি। যদি এইরকম তরকারি রুটিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন, আর একবার করে খান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা।